খায়া না খায়া এই রোদ্রের ভিতরে আছি একটা দাবি নিয়ে। কেউ আমাদেরকে টাকা দিয়ে আনে নাই, পয়সা দিয়ে আনে নাই, নিজের টাকা খরচ করে এখানে খায়া না খায়া দাঁড়াই রয়েছি রাত্র তাইকা। শুধু একটাই দাবি, মহামান্য ডক্টর ইউনূস সাহেবের একটা কথা বলতে চাই যে আমাদের দাবিটা মেনে নিক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। বাংলাদেশের মানুষের মনের কথা, তাদের মনের যে ভাব যদি আপনি না বুঝেন, তাহলে হাসিনা গেছে যেই পথে আপনাকেও যেতে হবে সেই পথে। অতএব সময় থাকতে সাবধান হয়ে যান। স্পিড না থাকলেও সমস্যা নাই, আরো রোদ থাকলো আমরা থাকবো ইনশাল্লাহ। আগুন দিল থাকবো আমরা। 24 আন্দোলন করছি, গুল্লি খাইছি, বোমা হামলা করছে, আর্মিরা গুলি করছে, পুলিশের র্যাব, বিডিআর, ছাত্রলীগ রান্দাও দিয়ে হত্যা করছে। তার বিরুদ্ধে আমরা আন্দোলন করে টিকে আছি। আর পানি আমাদের লাগবে না, আমাদের আগুন দিল আমরা আন্দোলন করব যতদিন স্বৈরাচারকে এই মাফিয়া হাসিনাকে নিষিদ্ধ না করবে। আন্দোলন চলছে, চলবে। যেদিন বন্ধ হবে সেদিন এই দলকে নিষিদ্ধ করলে বন্ধ হবে ইনশাল্লাহ। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ থাকতে পারে না, এবং আওয়ামী লীগের যতগুলো অঙ্গ সংগঠন আছে প্রত্যেকে আসলে নিষিদ্ধ করতে হবে। আন্দোলন আরো করবো, প্রয়োজনে জীবন দিব, তা আন্দোলন করবো ইনশাল্লাহ। আমরা যে 24-এ যে গণ অভ্যর্থনটা করছি, এটা একমাত্র এই ফ্যাসিজম আওয়ামী লীগের বিরুদ্ধে। তা আমি চাই এই আওয়ামী লীগের 24 ঘন্টার ভিতরে নিষিদ্ধ করে আমরা ঘরে ফিরবো। এবং এখানে যত জনগণ দেখতেছেন সবার একটাই দাবি, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড এদেশ থেকে বন্ধ হয়ে যাক। এই সরকার যেন এই বাংলাদেশের মানুষের কথা শুনে, ছাত্র জনতার কথা শুনে। এই কারণে কিন্তু এই সরকারের 3জন ছাত্র প্রতিনিধি ছিল, যার মধ্যে নাহিদ ইসলাম কিন্তু অনেক আগেই পদত্যাগ করেছে। এই যে ছাত্র যারা ছিল তাদেরকে এখানে আনা হয়েছিল কেন, যে এই আওয়ামী লীগের যে নিষিদ্ধের যে বিষয়টা বা আওয়ামী লীগের যে বিচারের যে কার্যক্রম সেটা যেন তারা করে। কারণ তাদের ডাকে সাড়া দিয়ে কিন্তু আসলে এই বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা কিন্তু এই জুলাই আগস্ট আন্দোলন করেছে। এটা আমাদের রক্ত দিয়ে কেনা সংগ্রাম। এই সংগ্রামে আমরা জীবনপণ লড়াই করে জিতেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফেসিবাদ আমরা দেশ থেকে হটাইছি। এই ফেসিবাদ নানাভাবে আমাদের এই সংগ্রামকে ব্যাহত করার জন্য নানা রকম পদক্ষেপ নিতেছে। তো আমরা এটাকে কোনোভাবেই বাস্তবায়ন করতে দিব না ইনশাল্লাহ। কারণ আমরা আমাদের 2000-এর মতো ভাই বোনদের হারিয়েছি, যা আমরা পুনরায় প্রতিষ্ঠিত করতে চাই না। যারা এর পক্ষে নেবে, যারা এর জন্য কাজ করবে, আমরা ইনশাল্লাহ শক্তভাবে তাদের প্রতিহত করব। এই সংগ্রাম আমাদের সকলের সংগ্রাম। আপনারা দেখেছেন গতকালকে খুনের মামলা মাথায় নিয়ে এই ফ্যাসিস্ট খুনি হাসিনার রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ থেকে নিরাপদে সে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আমরা এই বর্তমান সরকারকে বলতে চাই, আপনাকে বাংলাদেশের জনতা, ছাত্র জনতা ক্ষমতার এই চেয়ারে বসিয়েছে, আপনি তাদেরকে, বাংলাদেশের মানুষকে আপনি যথাযথ মূল্যায়ন করেন। এবং শেখ হাসিনারে ভারত থেকে এনে হত্যার দায় তারা ফাঁসির আদেশ দেওয়া হোক, এবং সেটা হবে জনগণের সামনে। জনগণের সামনে তার ফাঁসি কার্যকর করা হবে, এবং আওয়ামী লীগের সম্পূর্ণ নিষিদ্ধ আদেশ চাই আমরা। আজকে আমাদের একটাই দাবি, 24 ঘন্টার ভিতরে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ। এইটাই আমার দাবি ভাই।